ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, মুনাফিকদের অবস্থানগুলো টের পেয়ে তিনি আর কাল বিলম্ব না করে নবীর পরিবার আহলে বায়াতের সদস্যদেরকে সাথে নিয়ে নবীজি রাহমাতাল লিল আলামিন কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন নবীজির রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাড়া কাঁদতেছে। নানাজি ও নানা, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন আর মদিনায় থাকতে পারতেছে না। নানা গো, ওই মুনাফিক বেঈমানরা আর থাকতে দিতেছেন আমাকে মদিনায়, বিদায় দেন গো নানা। আর মনে হয় মদিনায় সশরীরে দেখা হবে না। আখিরি সালাম দেওয়ার জন্য আপনি নবী রাহমাতাল লিল আলামিন নানার কবর শরীফ রওজা শরীফের সামনে আইসা দাঁড়াইলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিন নবীজির রওজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাড়া কান্দে। চোখের পানি ছাড়া কানতে কানতে জমিন গোলাপি যাইতেছে। এরকম ভাবে কানতে কানতে নবীজির রওজার সামনে দাঁড়াইয়া বিদায় নেয়। চোখের পানি ছাড়া কানতে কানতে তন্দাচ্ছন্ন ভাব চলে আসলো। চক্ষুটা যখন বন্ধ করলো, ওই চক্ষুটা বন্ধ করতে গিয়ে দেখা যায় রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনের দেহ মুবারক, মাথা মুবারকটা নবীজির কোল মুবারকের মধ্যে নিয়ে হাত বোলা, জবান খুলে কন্না আল্লাহু আকবার। আখেরি সালাম লো না খেরি ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান গো নানা। কারবালার ময়দান গিয়া গলা দিব কাটাইয়া, আর নাহি হবে দেখা দুনিয়ার মাজায়, আপনারি হোসেন যায় কারবা। বন্ধুরে আমার, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের মাথাটা কোলের মধ্যে নিয়ে আমার নবী মাথার মধ্যে হাত বোলান। ইমাম হুসাইন দেখতেছে আমার নবী হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা মুবারক, ওই পেয়ালা মুবারকের মধ্যে একটা মাথার দ্বিখণ্ডিত মাথা দেখা যায়। ইমাম হুসাইন মাথার দিকে তাকাইয়া নবীজিকে প্রশ্ন করেন, নানা গো, এই মাথা তো দেখা যায় আমার মাথা, এই মাথা আপনি কোথা থেকে পেলেন? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, নাতি রে, এই মাথা সেই মাথা যেই মাথাটাকে কারবালার প্রান্তরে কিছু নামাজদারি লেবাসদারি বেঈমান মাথার মধ্যে টুপি থাকবে, তুতার মধ্যে দাড়ি থাকবে, গায়ের মধ্যে জুব্বা থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জিকির করবে, ওই লেবাসদারি মুনাফিক বেঈমানরা সেই কারবালার প্রান্তরে তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে দিবে। সেই মাথার চিত্র আমার হাতে। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে কি গো কলিজা মোর পেটে যাই গো বলিতে তার। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে কি গো রাব্বা, কলিজা মোর পেটে যাই গো বলি
হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালায়, হরে হো ঈদ কারবা, জয়নাল আবদিন বন্দি হইল এজিদের কানাই। মুহরমের 10 তারিখে কি ঘটিল রাহবানা, রে কি রাহবা, কলিজা মোর পেটে যাই গো বলি, জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, নাতি রে, এই যে দেখো আমার মধ্যে, আমার হাতের মধ্যে 4টা কাফনের কাপড় দেখা যায়। কয়টা? 4টা। 1 নাম্বার, জিবরাইল আমিন আমার কাছে এই কাপড়টা দিয়েছিল রে নাতি, এই কাপড়ের প্রথম কাপড়টা হলো আমার। 2 নাম্বার কাফনের কাপড় হলো তোমার বাবা মাওলা আলী। 3 নাম্বার কাপড়টা হলো তোমার মা ফাতেমার। 4 নাম্বার কাফনের কাপড়টা হলো তোমার ভাই হাসানের। ইমাম হুসাইন চোখের পানি ছাড়া কান্দে না গো, না। আপনি বললেন পাক পাঞ্জাতনের সদস্য 5 জন, এখন কাফনের কাপড়ের হিসাব পাওয়া যায় 4 জনের, আরেকজনেরটা কই? আমার কাফন কই? আমার নবী চোখের পানি ছাড়া কান্দে, হুসাইন রে 4 জনের দেহের মধ্যে যে কাপড়গুলা থাকে, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তার মাথা এবং বডি একাত্রিত থাকে। 4 জনের দেহের কাপড় এই জায়গার মধ্যে রাখা হয়েছে। যে 5ম নাম্বার কাফনের কাপড় তুমি খুঁজতেছ নাতি, ওই কাফনের কাপড় যে তুমি খুঁজতেছ, তোমার কাছে আমার জিজ্ঞাসা, বলো তোরে নাতি, এই যে মাথাটা তুমি দেখো, এই মাথার মধ্যে নাকি দেহের মধ্যে কাফনের কাপড় লাগানো যায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, নাতি রে, এমন একটা সময় আসবে যেদিন তোর মাও দুনিয়ার মধ্যে থাকবে না, বাবাও দুনিয়ার মধ্যে থাকবেন না। আমি রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে পর্দা নিয়ে মাজার রওজা শরীফের মধ্যে শায়িত হয়ে যাব। সেদিন আপন বলতে কেউ থাকবে না। ওই কুফার জমিনে কারবালার প্রান্তরে তোমার দেহ থেকে যখন মাথাটা আলাদা করে দিবে রে, সেদিন কাফন দেওয়ার মতো কোনো জায়গা তোমার দেহের মধ্যে থাকবেন না। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। যেই গলায় আমি রাহমাতুল লিল আলামিন চুমু খেয়েছি, ওই গলার মধ্যে আমার উম্মতের মধ্যে কিছু লেবাসদারি মুনাফিক বেঈমানরা থাকবে। সেই গলার মধ্যে সারা সেদিন ছুরি চালাইব, দেহ থেকে মাথাটা আলাদা করে দিবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, সে গলায় কেমন করে এজিদের দল তলোয়ার চালায়। হে হুসেন নবীর औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা